আমি কেন গান্ধীকে হত্যা করেছি। সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত হলো নাথুরাম গডসের শেষ ভাষণ, যা 60 বছর ভারতে নিষিদ্ধ ছিল। আমি কেন গান্ধীকে হত্যা করেছি। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেন। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি, বরং আত্মসমর্পণ করেছিলেন। আদালত নাথুরাম গডসের বক্তব্যের বেশ কিছু অংশ প্রকাশিত হলো। আমি গান্ধীকে হত্যা করিনি, আমি গান্ধীকে বধ করেছি। তিনি আমার শত্রু ছিলেন না, কিন্তু তার সিদ্ধান্ত জাতির জন্য মারাত্মক প্রমাণিত হচ্ছিল। যখন একজন ব্যক্তির কাছে অন্য কোনো বিকল্প থাকে না, যখন তাকে সঠিক কাজ করার জন্য ভুল পথ বেছে নিতে বাধ্য করা হয়, ঠিক তখনই মুসলিম লীগের প্রতি গান্ধীর ইতিবাচক প্রতিক্রিয়া এবং পাকিস্তান তৈরির ভুল নীতি আমাকে বাধ্য করেছিল তাকে হত্যা করে। পাকিস্তানের 55 কোটি দেওয়ার অযৌক্তিক দাবির প্রতিবাদে গান্ধী অনশন ধর্মঘটে গিয়েছিলেন। দেশভাগের সময় পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দুদের অগ্নিপরীক্ষা এবং দুর্দশা আমাকে নাড়া দিয়েছিল। গান্ধীর কারণে অবিভক্ত হিন্দু জাতি মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল। একজন মাকে তার ছেলেদের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার দৃশ্য অসহনীয় ছিল। দেশভাগ অসহনীয় ছিল। আমরা আমাদের নিজস্ব মাটিতেই বিদেশি হয়ে গিয়েছিলাম। মুসলিম লীগের সমস্ত অন্যায় দাবি গান্ধীজি মেনে নিচ্ছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমি ভারত মাটাকে আর ভেঙে টুকরো টুকরোতে দেখতে না চাই এবং এই করুণ অবস্থায় না ফেলি, তাহলে আমাকে গান্ধীকে হত্যা করতেই হবে। এবং ঠিক এই কারণেই আমি গান্ধীকে হত্যা করেছি। আমি জানি এর জন্য আমাকে ফাঁসি দেওয়া হবে এবং এর জন্য আমি প্রস্তুত রয়েছি। আর হ্যাঁ, যদি মাতৃভূমিকে রক্ষা করা অপরাধ হয়, তাহলে আমি প্রতিবার এই অপরাধ করব। আর অবিভক্ত ভারতে সিন্ধু নদী আবার প্রবাহিত না হওয়া পর্যন্ত আমার ভস্ম বিসর্জন দিও না। কারণ যখন আমাকে ফাঁসি দেওয়া হবে, তখন আমার এক হাতে গেরুয়া পতাকা থাকবে আর অন্য হাতে থাকবে অখণ্ড ভারতের মানচিত্র। এটাই ছিল ফাঁসি দেওয়ার সময় আমি অখণ্ড ভারতের জয় বলে চিৎকার করতে চাই। হে ভারত মাতা, আমি দুঃখিত যে আমি কেবল তোমার সেবায় এতটুকুই করতে পেরেছি। নাথুরাম গডসে।